আসসালামু আলাইকুম সবাইকে। পার্সোনালি আমার যদি কখনো কোনো কারণে মন খারাপ হয়, আমরা মানুষ তো, আমাদের মন আছে, আমাদের শরীর যেমন মাঝে মাঝে খারাপ করে, কোনো কারণ ছাড়া, কোনো অপ্রস্তুতলি আমরা শরীর খারাপের শিকার হই, ঠিক আমাদের মনটাও এমন। কখনো কোনো কারণ ছাড়া হঠাৎ করে আমাদের মন খারাপ হয়ে যায়, মাঝে মাঝে খুব বেশি ডিপ্রেশন ফিল হয়, খুব একাকিত্ব লাগে, কোনো কিছুই যেন ভালো লাগছে না। ঠিক ওই সময়গুলো আপনারা কি করবেন? আমি যা করে থাকি আমি সেটাই বলি। আমি প্রথমত আমি নিজেকে ভিতর থেকে খুব মোটিভেশনাল স্পিচ দিতে থাকি। মোটিভেশনাল স্পিচ দিতে থাকি বলতে কি, আমি সেগুলো দেখি। আমি আমার অবস্থানের থেকে নিচে যারা, আমি সবসময় আমার যারা আমার কাছ থেকে অনেক নিচে, যারা একটা বাসায় থাকে, যারা গার্মেন্টসে চাকরি করে, যারা ভীষণ কষ্টে আছে, যাদের হাজব্যান্ড রেখে চলে গেছে, যাদের বাচ্চা কাচ্চা থেকে নিজে একলা হাতে মানুষ করছে, সংসার, ইনকাম, সন্তান লালন পালন এক রুমে থেকে করছে, এই ধরনের, মানে যারা আমার থেকেও খারাপ, একটু দুর্বল পজিশনে আছে, ভীষণ কষ্টে আছে, আমি তাদের কথা খুব বেশি ফিল করি যে তারা যদি ভালো থাকতে পারে, ব্যস্ত থাকতে পারে, তাহলে আমি ব্যস্ত রেখে কেন ভালো থাকতে পারবো না? আমি এত ভালো থেকেও কেন ভালো থাকবো না? এই গেল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট, আমি অসুস্থতার কথা কল্পনা করি যে আমি সুস্থ থেকেই আমার মন খারাপ। যারা অসুস্থ আছে তাদের কি অবস্থা? যারা হাসপাতালে আছে, যাদের কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, বা ক্যান্সার, বা যাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে, যাদের লাঞ্চের সমস্যা, অসুস্থ মানুষ, ওদের অবস্থাটা কি? যারা বেঁচে থাকার জন্য লড়াই করছে, তাদের পজিশনটা কি? এই গেল দ্বিতীয় পয়েন্ট। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে যাদের এটা কী বলবো, যাদের মনে অনেক বেশি হিংসুক মানুষ যতই বড় লোক থাকুক, যতই সুখে থাকুক, সে কখনোই সুখী হতে পারে না। হিংসা করা যাবে না, কাউকেই কখনো দেখে চক্ষু হিংসা হওয়া যাবে না। চক্ষু হিংসাটা খুব খুব খারাপ। আপনার কাউকে দেখে মনে হলো যে সে খুব সুন্দর, সে খুব সুখী আছে, সে খুব ভালো আছে, আপনারও অবস্থান সেখানে হতে পারতো, এটা ভেবে যদি আপনি দুঃখ করেন, তাহলে আপনার ভিতরে হিংসা কাজ করবে, তার জন্য হিংসা ফিল হবে। হিংসে পুরো আপনাকে একদম নিঃশেষ করে ফেলে, আপনার ভালো থাকাটাকেই শেষ করে ফেলে। তো কখনো হিংসে করা যাবে না। নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, এবং নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা থাকতে হবে। নিজেকে ভালো রাখবেন কিভাবে? এবার আসি, নিজেকে ভালো রাখবেন কিভাবে? আমি যেভাবে রাখি, আমি আমার পছন্দের গান শুনি, আমি চেষ্টা করি ভাই নামাজ কালামটা যতটা পারা সম্ভব 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়তে পারলে খুব ভালো। ফজরের ওয়াক্তটা একটু মিস হয়ে যায়, এটা কন্টিনিউ পারি না আসলে, এটা রমজান মাসেই শুধু হয়। তো 4 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া হয়, চেষ্টা করি নামাজ কালাম পড়া, নিজেকে একটু আনন্দ দেওয়া, নিজের যত্ন নেওয়া, বই পড়া বা পেপার পড়া, কিছু একটা পড়লে আমাদের মন অনেক ফুরফুরে থাকে। আমাদের ব্রেইন, আমাদের ব্রেইনের খাদ্যই হচ্ছে পড়াশোনা করা। যে কোনো একটা গল্প, যে কোনো একটা পৃষ্ঠা, যে কোনো একটা পেপার, যে কোনো একটা নিউজ, ভালো একটা মোটিভেশনাল একটা গল্প, বা যেটাই হতে পারে, যে কোনো জিনিস, আপনি ভালো কিছু নিলেই আপনার মাঝে ভালো কিছু হবে, ভালো কিছু ঘটবে, আপনার ভালো ফিল হবে বাধ্য। আমি চেষ্টা করি বই পড়তে, আমি চেষ্টা করি যে কোনো কিছু একটা পড়লে আমার খুব পিস লাগে, ভালো লাগে, ভালো চিন্তা করার চেষ্টা করি, নিজেকে ভালোবাসি, নিজের অবস্থান নিয়ে খুব আলহামদুলিল্লাহ আছি বলি, খুব ভালো আছি বলি। কখনো কাউকে দেখে হিংসা করি না। এখন কাউকে খুশি থাকতে দেখলে ভীষণ খুশি লাগে, কেউ সুখে আছে দেখলে আমার খুব সুখ লাগে যে সে অন্তত ভালো আছে, আমি আমার মতো ভালো আছি, সে তার মতো ভালো আছে।
এবং ভালো থাকুক সে কাম্যটা সবসময় করি।